আপনার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা, কাউকে বলতে পারছেন না, খুব পেরেশানিতে আছেন। আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি, আপনি সুন্দর করে উযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, ধীরে সুস্থে লম্বার উপর লম্বা সিজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে, আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন, চোখের পানি ফেলে একটু কথা বলেন, আল্লাহ আমার মনে কষ্ট, আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে। আল্লাহর উপরে ভরসা করে বলতে পারেন, যদি আপনি এই শর্তগুলো সঠিকভাবে করতে পারেন, ঠিক রেখে, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাজাআহু আমরুন সাল্লা ওয়া ফি রাওয়াতিন ফাজাআ ইলা সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো পেরেশানি আসছে সুদা নামাজে দাঁড়িয়ে যেতে আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। বিশেষ করে তাহাজ্জুদের সময়, এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই, এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে। তাহাজ্জুদ এটা তো পরের কথা, ফজরই পড়তে পারি না আমরা রাত 2টা বাজে সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয় মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে কে? মুয়াজ্জিন। তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তাআলা। তাহাজ্জুদের জন্য কে ডাকে? তাহাজ্জুদের জন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলামিন মুবতালান ফাহুয়া আফিয়ালা, আলামিন মুস্তাগফিরিন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কেউ কি আছো গুনাহ মাফ চাইবা আমার কাছে, উঠো চাও আমি মাফ করে দেব। আল্লাহ ডেকে ডেকে মাফ করেন। ভাইরা আমার, খুব অসুবিধা, ভোর রাতে উঠে যান, একটু তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত লম্বা কেরাতে লম্বা উপস্থিত দিয়ে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর বলো না, জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল। দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদা গেলে আর উঠতে চাইতেন না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায়, একটু চেষ্টা করলে আপনিও পাবেন। এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই, আপনিও পাবেন। অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা ছাড়তে হবে, কিছু গুনাহ থেকে ছাড়লে ইবাদতের স্বাদটা বেশি পাওয়া যায়। কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে, সুন্দর করে, আস্তে আস্তে, ওয়াকারের সাথে, ইহতিরামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে রুকু সিজদা করে নামাজ পড়েন, সিজদা পড়ে যান, একটু চোখের পানি ফেলে দেন। সালাহাতু সঙ্গে বুদি দিল খালাস, আজমোদে এক জামানা খাকে বাস, পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, একটু কিছুকাল মাটি হয়ে থাকে। দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান।